الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد ما دامت الصلوات وصل على محمد ما دامت البركات وصل على اسم محمد في الأسماء وصل على نفس محمد في الأنفاس وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وصل على نور محمد في الأنوار وصل على جسد محمد في الأجساد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে
গাছপালা, তরুলতা, বৃক্ষলতা ওইগুলার সাক্ষী রাখার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে তারা সাক্ষী দিবে বলে এই কারণে আমরা আওয়াজ দিয়া তাদেরকে শুনাইয়া শুনাইয়া আমরা একটু সওয়াবের উদ্দেশ্যে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। হয়তো এই জিকিরটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। দুনিয়ার মধ্যে কিছুই করতে পারি নাই, হয়তো দুনিয়ার জমিনও এইগুলা বলতে পারি না, ওলা তোমার জিকির করছিলাম। আর যদি এই জমিন পাহাড় পর্বত যদি সাথে সাথে সাক্ষী দেয়, হয়তো আল্লাহ তাআলা নাজাত দিতে পারে। এই কারণে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টি জগতের স্রষ্টা মহান, সময় হিমায় তিনি চির অমলান। সৃষ্টি জগতের স্রষ্টা মহান, সময় হিমায় তিনি চির অমলান। হুকুম মানে তার চন্দ্র তারা, আসমান জমিন ঝরনা দ্বারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার নামে পাখিরা জিকির করে যায়, সূর্য নিয়মিত আলো ছড়ায়। তার নামে ফুটে ওই ফুলের কলি, মুছে যায় মানবের মনের কালি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তার নাম জপে ওই আল্লাহওয়ালা, তার নামে জপে ওই আল্লাহওয়ালা। পীরলি হয় আর জগৎ সেরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। महबूब खुदा शाफिअ महशर है हमारा, महबूब खुदा शाफिअ महशर है हमारा। फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा।
फिरदौस जिसे कहते हो वो घर है हमारा। महबूब खुदा शाफ़िए महशर है हमारा। फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा। हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा। हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله হাজী গিয়াসউদ্দিন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই মহা সম্মেলনের চলমান সভার আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত দিনদার মুরব্বিয়ানে কেরাম, আমার স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিতা মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অসংখ্য শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন, ভালোবেসেছেন। এই দয়া পাইয়া আল্লাহ তাআলার দ্বীনের কথা শোনার জন্য ওই মাহফিলের মধ্যে হাজির হইতে পারলাম। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এটা কোনো সাধারণ মাহফিল নয়, এটা জিকরুল্লাহর মাহফিল। জিকরুন স্মরণ করা, কার স্মরণ? বলে আল্লাহ তাআলার স্মরণ। এই মাহফিল কার স্মরণের মাহফিল? একটু আওয়াজ দিবেন। আল্লাহ তাআলার স্মরণের মাহফিল। আল্লাহকে স্মরণ করব কেমনে? বলে জিকিরের মাধ্যমে স্মরণ করব। কিসের মাধ্যমে? বলে জিকিরের মাধ্যমে স্মরণ, ইবাদতের মাধ্যমে স্মরণ, আল্লাহ তাআলার গুণগান শোনার মাধ্যমে স্মরণ, তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার মাহফিল। এই জায়গায় বসলে কি হয়? বলে গুনাহ মাফ হইয়া যায়। বান্দার কি হয়ে যায়? বলে গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ মাফ হয়নি। এই মাহফিলে আসলে কি গুনাহ মাফ হয়? আওয়াজ দেন। গুনাহ মাফ হয়। আপনারা আওয়াজ দেন বা না দেন, পবিত্র কালাম থেকে আল্লাহ তাআলা জানিয়ে দেন। কি জানিয়ে দেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? জানিয়ে দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। কিন্তু বান্দা কি করে? তওবা করে। যেই বান্দায় কি করে? তওবা করে। ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং বান্দায় কি করে? ঈমান আনে। আমরা কার উপর ঈমান আনিয়া ওইখানে আসলাম? কার উপরে? আল্লাহ তাআলার উপরে। যেহেতু আমরা ঈমান আনছি, তাহলে এক বলি আমরা স্বীকার করছি, ঈমান এনেছি, তাহলে একটা আমার আদায় হয়ে গেল। এক নম্বর কি হয়ে গেছে? বলে এক নম্বর আদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা ঈমান আনে, তাবা আবার বান্দা তওবা করে, ওয়া আমিলা আমালান সালিহান, আবার বান্দা কি করে? নেক কর্ম করে, আমল করে। কেমন আমল? আমালান সালিহান,
আল্লাহ তাআলার বান্দা ওই মাহফিলের মধ্যে আসলো, ওই মাহফিলের মধ্যে আসিয়া বসলো, বসার সাথে সাথে মাঝে মধ্যে বলে সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের নেক কর্ম হয়ে গেছে, আবারও বলেন না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহু আকবার বলল, ওই বান্দা সুবহানাল্লাহ বলল, বান্দা নেক কাজ করলো। আল্লাহ তাআলার বান্দা ওই জমিনের মধ্যে আসলো কেমনে? বলে ওই পিন্ডালের মধ্যে আসিয়া, ওই জায়গার মধ্যে বসিয়া বান্দা তাওবা করেছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছে। আবার মাঝে মধ্যে বান্দা সুবহানাল্লাহ বলেছে, আবার মাঝে মধ্যে বান্দা আল্লাহু আকবার বলেছে, আবার মাঝে মধ্যে বান্দা কি করে? ওই বান্দা আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া জানায়। আমার আল্লাহ পাক জানিয়ে দেন কি রেজাল্ট পাইলাম, কি ফলাফল পাইলাম। আমাদের কি হয়ে গেছে? তিনটা কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, হইছে কি হইছে না? বলে তাওবা করলাম। বান্দা তাওবা কেমনে করে? বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আওয়াজ দেন না আস্তাগফিরুল্লাহ। আমি ইস্তেগফার করলাম, তাওবা করলাম, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আর কি করলাম? আমি নেক কর্ম করে ফেলেছি। আল্লাহ তাআলা সাথে সাথে জানেন فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। সুবহানাল্লাহ, আওয়াজ দেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই তাওবা করলে, ও বান্দা তুই এই মাহফিলের মধ্যে আসিয়া চোখের পানি ছেড়ে দিয়েছ, ইস্তেগফার করেছ, ও বান্দা তুমি নেক কর্ম করেছ, ও বান্দা তুমি আমার উপর ঈমান এনেছো। বান্দা তুই জানিয়া রাখ, ফাউলাইকা ইউবাদদিল, আমি আল্লাহ বদলাইলাম কি? বলে তোমার যে অতীতের যত গুনাহ ছিল, সকল গুনাহগুলো আমি আল্লাহ সব ভাঙিয়ে দিলাম। আমাদের অতীতের গুনাহ যা ছিল কি হয়েছে? বলে সব হয়েছে। এটা আমার কথা? আল্লাহ তাআলা বলেছেন। এই কারণে আল্লাহ তাআলা কি বলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা সব দিয়া বান্দার গুনাহগুলোকে ডেকে দেন, আর ওই গুনাহ কি হয়ে যায়? বলে সব হয়ে গেছে। গুনারে কি করেছেন? আল্লাহ তাআলা বদলাইয়া দিয়েছেন। আমাদের যা গুনাহ ছিল সেই গুনাহগুলো আল্লাহ তাআলা সব বানিয়ে দিয়েছেন। তাহলে এই মাহফিলের মধ্যে আমরা আসলাম, আমাদের ফায়দা হয়েছে কি হয়েছে না? যারা আসে নাই এই ফায়দা হয়তো পাই নাই, কিন্তু আমরা এখন নিষ্পাপ হয়ে গেছি আল্লাহ তাআলার কালামের কথা। যাক, আমরা সামন দিকে চলে যাই। আবার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে সামান্য এক টুকরা আয়াত তিলাওয়াত করেছিলাম। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন? জমিনের মধ্যে পাঠাইছেন। আমরা জমিনের মধ্যে আসলাম, জমিনের মধ্যে আমরা খেলাধুলা করার জন্য আসছি, তাই না? খেলাধুলা করার জন্য আসি নাই, গানের পিন্ডালে যাওয়ার জন্য আসি নাই, এই জমিনের মধ্যে নাচ গান করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা কি বলেন? বলে ইল্লা লিয়াবুদুন। ওগো বান্দা, আমি তোমাকে বানাইলাম, তোমাকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি। আল্লাহ তাআলা বিবেক নামক আদালত আমার মাথার মধ্যে রেখেছেন।
বোঝার শক্তি দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা কি করে বলে, বান্দাকে তো পাঠাইছেন ঠিকই, তৈরি করেছেন, কিন্তু আমার সঙ্গে কি সৃষ্টি করছেন? আমার জন্য আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করছেন, মৃত্যু সৃষ্টি করছেন। আমরা কি মরব? এই জমিন ছাড়িয়া যাইব কি যাইব না জানা আছে? সবাই জমিন ছাড়িয়ে যাইব। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যু কি করছি? আমি মৃত্যু তৈরি করে রাখছি তোমাদের জন্য। মৃত্যু আমি কি করলাম? তৈরি করে রাখলাম। তোমরা সবার মৃত্যু হবে। আবার কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আবার আল্লাহ তাআলা বলেন, আমি হায়াত দিয়া দিলাম, হায়াত সৃষ্টি করেছি তোমার জন্য, হায়াত দিয়া দিলাম। তেমন এভাবে মৃত্যু সৃষ্টি করলাম। এখন আমরা চিন্তা করে দেখি, আল্লাহ তুমি আমাকে ইবাদতের জন্য জমিনে তো পাঠাইলা, আর জমিনের মধ্যে পাঠাইলা, পাঠানোর পর আবার আপনি বলেন আমাদের মৃত্যু ঘটাইবা। ওই জমিনের মধ্যে থাকাকালীন জান দিলাম, জমিনের মধ্যে জীবন দিয়া দিলাম, ওই জীবন পাইলাম। ও মাওলা, আমরা কি ওই জমিনের মধ্যে আজীবন থাকবো না? আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা, না, আমি আল্লাহ ওই জমিনের মধ্যে তোমাকে পাঠাইলাম একমাত্র তোমার পরীক্ষা নেওয়ার জন্য। ও বান্দা, তুমি নেক কর্ম করো না, বদ কর্ম করো, এইগুলা আমি পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে হায়াত দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবা না? আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত পাইলাম। আবার মৃত্যু হবে, মৃত্যু হবে, কিন্তু দুনিয়ার জিন্দেগি রে ভাই কত কষ্ট। যারা কষ্ট ভোগ করতেছে তারা জানে কত কষ্ট। ওই জমিনের মধ্যে সবাই সুখ শান্তি ভাবে কাটবে না, কাটবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আমি তো হায়াত দিয়েছি, আবার মওত দিয়েছি, কিন্তু আখিরাত আমাদের জন্য রয়েছে শান্তির ঠিকানা। ওই শান্তির ঠিকানা কেমনে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। সেই পরীক্ষা তোমার কাছ থেকে বান্দারে নিব। আর যদি তুমি ভালো কাজ করতে পারো, ওই পরীক্ষার মধ্যে পাস করতে পারো, তাহলে রে বান্দা তোমার জন্য আমি আল্লাহ জান্নাতে রাখলাম। এখন আল্লাহ তাআলাকে যদি বান্দায় বলতে পারে যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, জীবন দিয়েছেন, ওগো আল্লাহ তুমি আমার জীবন দিলা, আমার হায়াত দিয়া দিলা, আবার কেনে আমারে মারতা? কেনে আমারে আবার মারে নিতা? কেনে আমার মৃত্যু ঘটাইতা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা ওই জমিনে তো পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে পাঠাইছি। বান্দারে, সারাটা জীবন পরীক্ষাই চলবে না, সারাটা জীবন পরীক্ষাই চলবে না। দুনিয়ার সবই থাকবে, তুমি বান্দা থাকবা না, থাকবা না। কিন্তু হইতে হইতে একদিন দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে। যেই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া বান্দারে তুমি আমি মাওলাকে ভুলে গেছো, আমি আল্লাহকে স্মরণ করো নাই, আমি আল্লাহকে ইয়াদ করো না। কিন্তু এ বান্দা ওই জমিনটাও থাকবে না, ওইভাবে গাছপালা তরুলতা পাহাড় পর্বত থাকবে না, সবই একদিন সমান হইয়া যাবে। এখন আল্লাহ তাআলার কাছে বান্দায় যদি জানায়, গো মাওলা তুমি এত দয়া করিয়া আমাকে জীবন দিয়া দিলা, আবার তুমি আমাকে কেন মৃত্যু দিবা? আল্লাহ তাআলা বুঝাইয়া দেও, গো বান্দা তুমি যে পরীক্ষার মধ্যে পাস করেছো, এই কারণে আমি আল্লাহ তোমাকে মৃত্যু না দিলে তো জান্নাতে নিতে পারবো না। সুবহানাল্লাহ, আওয়াজ দিবা না? সুবহানাল্লাহ বলবা না?
আল্লাহ তাআলা বলেন আমি মৃত্যু ঘটাইব, কারণ হইল তুমি বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য। সেই জান্নাত যখন শুরু হবে শেষ হবে না, শান্তি শুরু হবে কোনদিন শেষ হবে না। আর আল্লাহ তাআলা আবার জানাইয়া দেন, ওগো বান্দা তোমার মাথার মধ্যে কি দিয়া দিলাম? ব্রেন দিয়া দিলাম, বুঝার শক্তি দিয়া দিলাম। আল্লাহ তাআলা বুঝার শক্তি দিছেনি, আমরা বুঝিনি। আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, আমাদের উপর আল্লাহকে বিশ্বাস করা ফরজ হয়েছে, এটা জানি। তাহলে আমরা কেন আল্লাহর নাফরমানি করি? আল্লাহ তাআলা বলেন, হে বেঈমান, তোকে আমি মৃত্যু ঘটাইতেছি, তুই যে আমাকে প্রশ্ন করতেছো, তোগো বান্দা তুমি আমারে স্বাধীন করে দিয়েছো দুনিয়ার মধ্যে, আবার মৃত্যু দাও কেন? আল্লাহ তাআলা বলে, বেঈমান, ওরে বেঈমান, তুই জানিয়া রাখ, আমি আল্লাহ তোর কাছ থেকে পরীক্ষা নিয়েছি। এখন তো তুমি পাস হও নাই, ফেল করেছো। আমি আল্লাহ তোকে মৃত্যু দিতেছি একমাত্র জাহান্নামে নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য মৃত্যু ঘটাইছো? তাহলে আমরা কি পাইলাম? আমরা এগুলা বুঝলাম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। কে উত্তীর্ণ আমল, কে ভালো আমল করতে পারে, কে খারাপ আমল করে, সেটা আমি নির্ণয় করার জন্য আমি আল্লাহ কিছুদিনের জন্য তোমাকে জমিনের মধ্যে পাঠাইলাম। তাহলে ওই জমিনের মধ্যে আমরা বুঝতে পারলাম, থাকবো না। এই মৃত্যু কেমন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন মওতকে সৃষ্টি করেছেন। ওই মওতটা কেমন জিনিস? মওতকে সৃষ্টি করার পর কেমনে আল্লাহ তাআলা রাখছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, আল্লাহ তাআলা যখন মৃত্যুকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর হাজার হাজার বছর, কত বছর? হাজার হাজার বছর গিলাফ দিয়া পর্দার ভিতরের মধ্যে ওই মৃত্যুকে রাখছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কি? বলে ওই মৃত্যুকে হাজার হাজার আমি আল্লাহ কি করলাম? বলে নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছেন। নবীজি আমাদেরকে বলে দিয়েছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উম্মতদের কাছে পৌঁছাইয়া দেন, আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করার পর হাজার হাজার বছর গিলাফ দিয়া আটকাইয়া রাখছিলেন। বলে কেমনে? বলে ওই মৃত্যুর মধ্যে আবার কি ছিল? ওই যে মওত সৃষ্টি করেছেন, ওই মওতকে আবার আল্লাহ তাআলা 70,000 জিনজির লাগাইয়া বান্ধিয়া রাখছিলেন। সুবহানাল্লাহ। এই মৃত্যুকে কেমনে? বলে 70,000 জিনজির দিয়া বান্ধিয়া রাখছে। ওই মৃত্যুকে আবার দুনিয়ার মধ্যে কেমনে দেওয়া হয়? বলে ওই দুনিয়ার মধ্যে কেমনে চলে আসলো? বলে কোন দিন আসে? বলে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়, বানানো হয়, কিন্তু আদম আলাইহিস সালামকে বানানোর পূর্বেই নবীজি বলে দেন মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে। আরে যেই দিন সকল ফেরেশতাকে জমা করিয়া ওই দিন আদম আলাইহিস সালামকে সামনে সিজদা করতেছেন সবাই, ওই দিন আল্লাহ তাআলা বলেন ওই মৃত্যু যে পর্দা দিয়ে ঢাকা আছে সেই ঢাকনিটা উঠাইয়া দাও। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছে। এখন যে মৃত্যু কেমন পাওয়ারফুল, মৃত্যু কেমন কঠিন জিনিস, আমরা যদি আমল করতে পারি না, ভালো আমল করি না, নেক কাজ করতে পারি না, তাহলে বড় কঠিন অবস্থায় বান্দার জান বাইর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দেন ওই মৃত্যুটা কেমন জিনিস। বলে মৃত্যু আজরাইল আলাইহিস সালামকে আমরা সচরাচর বলে থাকি, কিন্তু আসলে কোরআনের একটা আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় আসলে আজরাইল আলাইহিস সালাম না আসিয়া আজরাইল আলাইহিস সালাম হলেন লিডার, আর তানোর যে সহপাঠী আছে, যারা আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়,
বলে কোন দিন চলে আসে, কোন দিন চলে আসে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানাইয়া দিয়েছেন আরশের মধ্যে এমন একটা গাছ রয়েছে, ওই গাছের মধ্যে শাখা প্রশাখা রয়েছে, পাতার পাতা। কেমন পাতা? বলে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুকাত রয়েছে, যত প্রাণী রয়েছে, সবার নাম ওই গাছের পাতার মধ্যে, এক একটা পাতার মধ্যে এক একজনের নাম। সুবহানাল্লাহ। এক একটা পাতার মধ্যে কি? বলে এক একটা পাতার মধ্যে এক একজনের নাম লেখা রয়েছে। আল্লাহ তাআলা নবী জানিয়ে দে, ও আমার উম্মতেরা জানিয়ে রাখো, বান্দা যখন মৃত্যু হবে, বান্দা যখন ইন্তেকাল করবে, কিন্তু 40 দিন পূর্বে ওই বান্দার নামের যে পাতা ছিল, সেই পাতাটা গাছ থেকে ঝরিয়া পড়ে যায়। কি হয়ে যায়? বলে পাতাটা ঝরিয়া পড়ে যায়, মাটির মধ্যে পড়ে যায়। নিচে যখন পড়ল, আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন ওই পাতার মালিক যে আছে, ওই পাতার নামের সাথে নাম যার আছে, তার 40 দিন পর ইন্তেকাল হবে। এরপর আবার নবীজি বলেন ওই পাতার মধ্যে আবার সাথে সাথে একটা দাগ পড়ে যায়। আমরা কলম দিয়া চিহ্ন দেই, কোন কোন সময় লাল কালি দিয়া দাগ দেই, আবার কোন কোন সময় কালো কালি দিয়া দাগ দেই। এইভাবে আমরা দাগ দেই, কিন্তু আল্লাহ তাআলার নবী বলেন যেই সময় আজরাইল আলাইহিস সালামের সামনে পাতাটা পড়ে যায়, আজরাইল আলাইহিস সালামের আয়াতে নেন, তখন বুঝতে পারেন আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে 40 দিন পর ওই বান্দার জান কবজ করব। তাহলে ওই পাতার মধ্যে আবার একটা পোতা দেখতে পাওয়া যায়। একটা পোতা কেমন? বলে ওই পোতাটা কেমন? বলে সাদা বর্ণের যদি পোতা হইয়া যায়, তাহলে বোঝা যাবে আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন ওই বান্দাটা নেককার হয়ে আছে। সুবহানাল্লাহ। এইভাবে নেককার হয়ে থাকে, কিন্তু সবুজ রঙ আসছে, কালো রঙ আসছে। এইভাবে যদি অন্য যে রঙের কথা মতভেদ রয়েছে, কিন্তু সেই রঙ যদি চলে আসে, তাহলে আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন ওই বান্দাটা গুনাহগার। এখন গুনাহগার যদি হয়, এটা বোঝানোর কারণ হইল নবীজি জানাইয়া দেন, এটা আজরাইল আলাইহিস সালামকে বোঝানোর কারণ কি? বলে বোঝানোর কারণ হইল আযাবের ফেরেশতাকে তোমরা রেডি করে নাও। আযাবের ফেরেশতাকে কি করো? রেডি করো। যদি ছিন্ন হয়ে যায় গুনাহগার বান্দা, বলে তাহলে আযাবের ফেরেশতা সুগন্ধি নয়, দুর্গন্ধের কাপড় নিয়ে তার হাজির হয়ে যায়। কিন্তু হাজির হওয়ার পরে আমরা অনেক সময় দেখতে পাই মানুষ অসুস্থ হয়ে যায়। মানুষ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়, বিছনার মধ্যে পড়িয়া গড়াগড়ি করতেছে, গড়াগড়ি করতেছে। ওইভাবে করে কি করে না? গড়াগড়ি করে। এরপর আবার এক সময় মৃত্যুবরণ করে। যখন মৃত্যুবরণ করে আমরা বলি এর পূর্বেই কি থাকে? বলে বান্দার জবান বন্ধ হয়ে যায়, হাত পা নাড়াইতে পারে না, হাত নড়ে না, পাও নড়ে না, কিছু নড়ে না, কিন্তু গলা দিয়ে গড়গড় 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 আওয়াজ দেয়। ওই বান্দার কত কষ্ট, কিন্তু তুমি আমি বুঝিলা বান্দাটার কেমন কষ্ট। রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ, আমার সাহাবায়ে কেরামরা জানিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন সাকারাতের হালত হয়ে যায়, ওই সময় একজন একজন করে 4-5 জন ফেরেশতা চলে আসে। ওই 5 জন ফেরেশতা যখন আসে, একজন ফেরেশতা আসলো, আসার সাথে সাথে বলল, ওরে আল্লাহর বান্দা, তোমার জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার খাদিম আমি ছিলাম। সুবহানাল্লাহ কইবা না? আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা আল্লাহ তাআলার বান্দাকে ডাক দি বলে, ও বান্দারে, জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত, আজ পর্যন্ত কি হয়েছিল? তোমার খাদিম আমি ছিলাম, কিন্তু আজকে এমন একটা জিনিস ঘটে গেছে। ওই ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে যতদিন তুমি জমিনের মধ্যে ছিলা,
যত খানা খাইতা সকল খানা আমি জোগাড় করিয়া তোমার সামনে দিতাম। ওরে আল্লাহর বান্দা, আজকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ তোমার জন্য খানা আমি সংগ্রহ করতে পারি না। ওই সময় ফেরেশতা এই কথা বলিয়া বলে তোমাকে আমি ছেড়ে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আরেকজন চলে আসে, আবার ডাক দিয়ে বলে, আরে আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে যত পানি পান করতা, দুনিয়ার জমিনের মধ্যে যত পানি পান করছিলা, যত পানি পান করছিলা, সকল পানি তোমার আয়াতে আমি আনিয়ে দিতাম। তোমার পানিগুলা আমার তোমার আয়াতে আনিয়ে দিতাম। ওই পানিগুলা আজকে আমি বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমি পানি সংগ্রহ করতে পারলাম না। ওইভাবে হতে হতে এক একজন ফেরেশতা বলে বলে সবাই বিদায় নিয়ে নেয়। এরপরে সাথে সাথে মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়। অনেক সময় আমরা বলে থাকি আজরাইল আলাইহিস সালাম আসেন, কিন্তু একটা আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় মালাকুল মউত ফেরেশতা আছে। আজরাইল আলাইহিস সালাম পাঠাইয়া দেন। ওদের মধ্যে তাদের মধ্যে কয়েকজন কি হয়েছে, হাজার হাজার ফেরেশতা রয়েছে। চারজন ফেরেশতা আমরা জানি বড় বড় আছেন। এই চারজন ফেরেশতার মধ্যে একজন আজরাইল আলাইহিস সালাম, তিনি সবাই রূহ কবজ করেন, জান কবজ করেন। কিন্তু জান কবজ করেন, কিন্তু আমরা জানি না কি আমেরিকার মধ্যে যদি 10 জন মারা যায়, ওই বাংলাদেশের মধ্যে 10 জন মারা যায়, লন্ডনের মধ্যে যদি 10 জন মারা যায়, অন্যান্য দেশের মধ্যে 10 জন করিয়া যদি একটা সময়ের মধ্যে একটা মিনিটের মধ্যে যদি মারা যায়, তাহলে কেমনে আজরাইল আলাইহিস সালাম চতুর্দিকে চলে যান। কিন্তু আমরা বুঝতে পারি এই আজরাইলে মালাকুল মউত চতুর্দিকে পাঠাইয়া দেন। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন কুল, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওইগুলা জানিয়ে দিল কি দিলেন, এইগুলা বুঝাইয়া দিলেন যে মালাকুল মউত ফেরেশতা তো আজরাইল আলাইহিস সালাম আছে, কিন্তু তার মধ্যে আবার অসংখ্য ফেরেশতাগণ রয়েছেন, তাদেরকে তিনি দায়িত্ব দিয়া দেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এইগুলো আমরা বুঝলাম, বুঝি আমরা মানবো, কিন্তু আমি হাদিস একটা পড়েছিলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ তাআলা সংক্ষেপে বলে দিচ্ছে, আল্লাহ তাআলা নবী বলেন আমাদের কলবের মধ্যে বাম দুধের 2 থেকে 4 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, বান্দার সমস্ত বডিটা ভালো হয়ে যায়। আর গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, তাহলে বান্দার সমস্ত বডিটা খারাপ হয়ে যায়। তাতে আমরা বুঝলাম কি, বডির সম্পূর্ণ বডিটা যদি খারাপ হয়ে যায়, বান্দায় ভালো কাজ দুনিয়ার মধ্যে করতে পারে না। আর যদি সমস্ত বডিটা ভালো হয়ে যায়, যেই রাস্তায় চলবে বান্দায় ভালো কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরগুলো পরিষ্কার রাখার তৌফিক দিতা আল্লাহ তাআলার কাছে চাই। আমি যেহেতু হুজুরের সময় অনেক নষ্ট করে ফেলেছি, আমি দুঃখিত। যাই হোক, আবার সময় শেষ হয়ে গেছে অনেক আগে। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদেরকে যা কথা বললাম সেইগুলোর উপরে আমল করার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।